ইয়ানি আলিমান হক, যারা আমার হক্কানি আলেম ওলামাদেরকে দেখলো, যারা আমার আলেম ওলামাদের চেহারা দেখলো, ফাকাদ জারানি, তারা যেন আমি নবীজিকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান জারানি ফাকাদ জারাল্লাহ, যারা আমি নবীকে দেখলো রে, তারা যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো, আমান জাহারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা দেখলো, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম ওলামাদের সোহবত নেওয়ার দরকার আছে। বাবারা হইচই করো না, তো হইচই করলে আলোচনা ডিস্টার্ব হয়। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সবাই বলো, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার পাগল যারা, নবীজির পাগল তারা। মদিনার পাগল যারা, নবীজির পাগল তারা। আল্লাহর পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মদিনার ধুলি বালি, মদিনার ধুলি বালি, আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার পাগল যারা, আল্লাহর পাগল তারা। মদিনার পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা। মদিনার পাগল যারা, আল্লাহর পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির পাগল ছিলেন কেমন? আল্লাহর বন্ধুর সাহাবী 10 জন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবী। তার মধ্যে থেকে একজন নাম হলো সাদ বিন আবু ওয়াক্কাস। নাম কি? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যেতেন। নবীজির দরবারে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে সোহবত ইখতিয়ার করতেন। এই কথাটা সাদ বিন আবু ওয়াক্কাসের মা জানতে পেরেছেন। জানার পর বলতেছে, সাদ বিন আবু ওয়াক্কাস, তুমি কোন নবীর দরবারে যাও? যে নবীর দরবারে, যেই নবীকে সারা এলাকার মানুষ ভণ্ড বলে গালি দেয়, নাউজুবিল্লাহ বলে, যেই নবীজিকে জাদুকর বলে গালি দেয়, যেই নবীজিকে পাগল বলে গালি দেয়, তুমি কেন ওই নবীজির দরবারে যাও? সাদ বিন আবু ওয়াক্কাস বলে, মা গো, কে কি বললো আমি জানতে চাই না। কে আমার নবীজিকে ভণ্ড বললো আমি জানতে চাই না। কে আমার নবীজিকে পাগল বললো আমি জানতে চাই না। কে আমার নবীজিকে জাদুকর বললো আমি জানতে চাই না। মা,
আমি যে নবীজিকে দেখেছি গো, এই নবীজি ভণ্ড নয়, পাগল নয়, জাদুকর নয় গো মা, ইনি হলেন আখির জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাইডে বসেন, এই সাইডে বসেন, এই সাইডে বসেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলেন, আবু ওয়াক্কাস রে, তুমি কি নবীজির দরবার ছাড়বে? না, তোমাকে আমি বাড়ি ছাড়া করব। মনোযোগ দিয়ে শুনতে হবে। সাদ বিন আবু ওয়াক্কাসের মা বলেন, আবু ওয়াক্কাস রে, তুমি নবীজির দরবার ছাড়বে না, আমার বাড়ি ছাড়বে? তুমি যদি নবীজির দরবার যদি না ছাড়তে পারো, তোমাকে এই বাড়ি ছাড়া হতে হবে। আমার যত সম্পদ আছে, ধন সম্পদ আছে, এই সমস্ত ধন সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব। সাদ বিন আবু ওয়াক্কাস বলে, মা, আপনি আমাকে বাড়ি ছাড়া কেন, সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করা কেন? যদি আমাকে আমার নবীজির মহব্বত ছাড়ার এই শর্ত যদি আমাকে দাও, আমার নবীজির মহব্বত ছাড়তে হবে। এই শর্ত দিয়ে শুধু বাড়ি কেন আর তোমার সম্পত্তি কেন, গোটা জগৎ যদি ছাড়তে পারো মা, আমি আবু ওয়াক্কাস গোটা জগৎ ছাড়বো, কিন্তু আমার নবীজিকে ছাড়বো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীজি আমার ছিলেন, যেই নবীজির চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, শোপে দিলেন জীবন আর যৌবন। অর্থ মন্দল যাহা ছিলেন, চরণতে আপনার শোপে দিলেন, বানাইলেন আপনি জান্নাতের আপন। দয়ার নবী, মায়ার নবীজি, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবীজি, আপনি আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, উম্মতের জীবনের জামিন। রাহমাতুল লিল আলামিন, উম্মতের জীবনের জামিন। গুনাহগার উম্মতের আপন জান। দয়ার নবী, মায়ার নবীজি, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত নির্যাতন। দেখিয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত জ্বালাতন। দেখে বেলালের প্রেম ভক্তি, ক্রীতদাস থেকে দিলেন মুক্তি। দেখে বেলালের প্রেম ভক্তি, নিজ হাতে নবীজি করলেন মুক্তি। বানাইলেন আপনি আপন মুয়াজ্জিন। দয়ার নবী, মায়ার নবীজি, আপনি আমার জীবনের জীবন। মায়ার নবী, নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। নবীজি কি আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দিতে হবে না? আমাদের জীবনের থেকেও বেশি প্রিয়।
টান দুজন ওই যে আসছে ওনারা দ্বিতীয় বক্তা আসছে চালান হ্যাঁ যদি ছাদের উপর আসে সোনার বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটু খেয়াল করে শুনুন আমার নবীজিকে কেমন ভালোবাসা দিয়েছিলেন, তার সাহাবীরা কেমন ভালোবাসা দিয়েছিলেন। সাদ বিন আবু ওয়াক্কাস বলেন, মা গো, জগৎ ছাড়তে পারি তবু আমার নবীজির ভালোবাসা ছাড়তে পারবো না। সাদ বিন আবু ওয়াক্কাসের মা বলেন, সাদ বিন আবু ওয়াক্কাস রে, জগৎ ছাড়া করলেও তুমি যখন নবীজিকে ছাড়বে না, আমি একটা শর্ত দিলাম, আমি তোমার মা, জনম দুঃখিনী মা, তুমি যতক্ষণ তোমার নবীজির দরবার না ছাড়বে, নবীজিকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে, আমি তোমার মা, আমি কোনো খাবার মুখে দিব না, পানি পর্যন্ত খাবো না। সাদ বিন আবু ওয়াক্কাস বলেন, মা গো, এমন পাগলামি করবেন না, নিজের উপরে জুলুম করবেন না, এত আপনি নিজের উপরে জুলুম করবেন না, পাগলামি করবেন না। আপনি ভাত খান, আপনি খাওয়া দাওয়া করেন। সাদ বিন আবু ওয়াক্কাসের মা খানা মুখে দেয় না, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। সাদ বিন আবু ওয়াক্কাসের মা বিছানায় শয্যাশায়িত হয়ে যায়। এদিকে আশেপাশের লোকজন বলেন, সাদ বিন আবু ওয়াক্কাস, তুমি কেমন মানুষ রে? এক নবীজির মহব্বতের কারণে, এক নবীজিকে ভালোবাসার কারণে, এক নবীজিকে বাঁধনা দিয়ে তুমি তোমার জন্মদাতা মাকে, তুমি তোমার জন্ম দুঃখিনী মাকে মেরে ফেলে দিচ্ছ। সাদ বলে, তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না আমি আমার নবীজিকে কতটা ভালোবাসি। আমার নবীজিকে যদি আমি বাদ দেই, কারণ আমার নবীজি হলো আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি হলো সবচাইতে প্রিয়। আন-নবী, আমার আখির নবী, আওলা, সবথেকে প্রিয়। মিন আনফুসিহিম আওলা বিল মুমিনিন, মুমিনের নিকটে সবচাইতে বেশি প্রিয়। কেমন প্রিয়? মিন আনফুসিহিম, তার জীবনের চাইতে বেশি প্রিয়, বেশি ভালোবাসার মানুষ, বেশি ভালোবাসার জিনিস হিসেবে যতক্ষণ পর্যন্ত তোমরা না ভালোবাসা দিবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা মুমিন হতে পারবে না। সাদ বিন আবু ওয়াক্কাস বলে, মা গো, আপনাকে ভালোবাসা, আপনার খেদমত করা, এগুলো আমল, এগুলো হচ্ছে আমল, ইবাদত, আল্লাহর ইবাদত। আর আমার নবীজিকে ভালোবাসা, নবীজিকে মহব্বত করা হচ্ছে আমার ঈমান। আমার ঈমান যদি কেটে যায়, আমল দিয়ে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সাদ বিন আবু ওয়াক্কাস বলে, মা, পাগলামি করো না, করো না, করো না। আপনার কানে একটা কথা বলতে চাই আমি শেষ সময়। আপনি 3 দিন পার হয়ে যায়, খানা খান না, আপনার কানে কানে একটা কথা বলে যাই। মা গো, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আপনার কানে কানে বলতে চাই, পাড়া প্রতিবেশী কি বললো আমি জানতে চাই না, পাড়ার লোকজন আমি আবু ওয়াক্কাসকে কি মনে করলো আমি জানতে চাই না, আপনাকে শুধু আমি জানিয়ে দিতে চাই, মা গো মা, ইসলামের বিধানে, ইসলামের বিধানে পুনর্জন্ম নাই। পুনর্জন্ম আছে ইসলামে? পুনর্জন্ম নাই। ইসলামে যদি পুনর্জন্ম থাকতো, আমি আবু ওয়াক্কাস বলে গেলাম, আপনি মা যদি একবার আমার নবীজি
নবীজিকে মহব্বত করার শর্ত দিয়ে যদি আপনি না খেয়ে মারা যান, একবার যদি মারা যান, আবার যদি পুনর্জন্ম নিয়ে দুনিয়াতে আসেন, আবার এই শর্ত দিয়ে যদি আপনি না খেয়ে মারা যান, 1 নয় 2 নয় 3 নয় গো মা, 100 বার যদি আপনি এই শর্ত দিয়ে যদি না খেয়ে ইন্তেকাল করেন, আমি আবু আক্কাস তবু আমার নবীজিকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আক্কাসের মা বলে রে, ও আবু আক্কাস রে, নবীর ভালোবাসা, এমন ভালোবাসা তোমার ভিতরে ঢুকেছে, তুমি নবীজিকে এমন ভালোবাসার পাত্র বানিয়েছো, আমার নবীজির জাদুর প্রভাব এতটা করতে পারে না, পারে না, জাদুর প্রভাব এতটা খাটতে পারে না, যেখানে মায়ের ভালোবাসাকে তুমি ফেল করে দাও, মায়ের ভালোবাসাকে তুমি বাদ দাও। আমি বুঝতে পেরেছি রে সাদ বিন আবু ওয়াক্কাস, এটা শুধু দুনিয়ার ভালোবাসা নয়, এটা শুধু দুনিয়ার মহব্বত নয়, এই মহব্বতটা দুনিয়া এবং আখিরাতের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবু ওয়াক্কাস রে, একটু তুমি সবর করো, আমি উঠবো। আমি গোসল করে নেই, ওযু করে নেই, গোসল করে নিয়ে ওযু করে এবার সাদ বিন আবু ওয়াক্কাস সাদ বিন আবু ওয়াক্কাসের মা নবীজির দরবারে গিয়ে হাজিরা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবু ওয়াক্কাসকে বলে, সাদ বিন আবু ওয়াক্কাস রে, কি এমন আমল করেছো তুমি, কি এমন আমল করলে তুমি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমাকে জানিয়ে দিলেন এই মুহূর্তে, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, ও আমার বন্ধু, আমার হাবিবি, আপনি আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আমিন, আমি খবর নিয়ে এসেছি, সাদ বিন আবু ওয়াক্কাসের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়াতেই জান্নাতি সার্টিফিকেট দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, সাদ বিন আবু ওয়াক্কাস তুমি কি আমল করেছো, আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজিকে ভালোবাসার মহব্বতের পুরস্কার। কিসের পুরস্কার? নবীজির মহব্বত ছাড়া মুমিনের কিছু আছে? কিছু থাকতে পারে? সব কিছুই হচ্ছে নবীজির মহব্বত। এই জন্য সোহবত ইখতিয়ার করতে হবে, মহব্বত করতে হবে। এরপরে বলেছি খেদমত। খেদমত কার করবেন? মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। সোহবত নিবেন হক্কানে আলেম ওলামা ওলিয়া উলিয়াদের, মহব্বত তাদের করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বুকে ধারণ করবেন, মা বাবার খেদমত করবেন, মুরব্বীদের খেদমত করবেন। এগুলো মিলেই হবে আল্লাহর সন্তুষ্টির ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোই আপনাকে দুনিয়াতে শান্তি, বরকত, রহমত দান করবে, আখিরাতে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আপনার কি হলো? নবীজিকে মহব্বত, ঈমান, আর কি মা বাবার খেদমত, ওলিয়া উলিয়ার খেদমত, হক্কানি আলেম ওলামাদের খেদমত। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমল। এগুলো আমল, ঈমান এবং আমল, এই দুটোর সমন্বয় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন কোরআন সুন্নাহর সঠিক নিয়ম মেনে, কোরআন সুন্নাহর সঠিক পথে, যে পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়াতে রহমত, বরকত, শান্তি ঢেলে দেন এবং আখিরাতে জান্নাতুল ফিরদাউস দান করেন, এমন ঈমান, আমল, আকীদা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রজেক্টরটা দেখ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সিদ্দিকীকে। মায়ের খেদমত সম্পর্কিত